না, কোনোভাবেই রাষ্ট্রের কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হোক কোনোভাবেই এটাকে সমর্থন করা যায় না। শস্যের মধ্যে ভূত না থাকলে এটা হয় না। দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে একটা ঘৃণার পরিবেশ। এই মুহূর্তে গোটা রাজ্য গোটা দেশ জুড়ে একটি ঘটনা নিয়ে উত্তাল, সেটি হচ্ছে ওয়াকফ বিল পাস। এ রাজ্যে বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় নেমেছে, তাদের এই বিলের প্রত্যাহারের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর চলছে, রাস্তা অবরোধ চলছে, একটা অরাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, অনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। এটা কি আপনি সমর্থন করেন? না, কোনোভাবেই রাষ্ট্রের কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হোক কোনোভাবেই এটাকে সমর্থন করা যায় না। আমি খোলাখুলি বলে দিচ্ছি, বিক্ষিপ্তভাবে যারা এই ধরনের কাজ করছেন আমি মনে করি তারা কিন্তু রাষ্ট্রের বিপক্ষে কাজ করছেন, তারা দেশদ্রোহী হিসেবে কাজ করছেন। এটা আমার পরিষ্কার মতামত। তাদের যদি নিজস্ব কিছু বক্তব্য থাকে তারা বলতেই পারেন। পার্লামেন্টে আলোচনা হয়েছে, সেটাকে পরবর্তীকালে এটা নিয়ে বহু আন্দোলন হয়েছে, আলোচনা হয়েছে। আমিও বৃহত্তর স্বার্থে আমি পরিষ্কার বলে দিই, ওয়াকফ আইন নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এই ধরনের বিল নিয়েছে, আর যাই হোক না কেন দেশকে মজবুত করার জন্য আনেননি। ওনারা যেভাবে উদ্দেশ্য কথা বলছেন, যে উদ্দেশ্যটা বলছেন সেই উদ্দেশ্য যদি হয় তাহলে আরো অন্যান্য উপায় ছিল, কিন্তু ইসলামিক নিয়ম অনুযায়ী এই সম্পত্তিটা দানের সম্পত্তি। মানুষ, ইসলাম ধর্মের মানুষ এটা তাদের আল্লাহর উদ্দেশ্যে বলুন ভগবানের উদ্দেশ্যে তারা দান করে। তো সেক্ষেত্রে তাদের ধর্মের লোকদের বিভিন্ন উন্নয়নের কাজের জন্য এই সম্পত্তি ব্যবহার করে তাদের কাজ করতে বলা হয়েছে। এখানে যদি আগামী দিনে এই ধরনের আইন এনে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এই আইনটা নিয়ে আসা হয়, তাহলে আমার মনে হয় সরাসরি সেই সম্প্রদায়ের উপরে একটা আঘাত আনা হচ্ছে। আঘাত আনার কারণে কিছু কিছু মানুষ আছে যারা তাদেরকে ভুল বুঝিয়ে রাস্তা নামিয়ে রাষ্ট্র সম্পত্তিকে ভাঙচুর করার কথা ভাবছেন। আমি তাদের সাথে কোনো মতো একমত হই। আন্দোলনের অনেক জায়গা আছে, বলার অনেক জায়গা আছে, তারা সেটা বলুক, কথা বলুক, কিন্তু ওইভাবে দাঙ্গা দিয়ে লড়াই করে আমাদের ভাতৃত্বকে, আমাদের যে নিজেদের সম্প্রীতিকে বানচাল করে দিয়ে এই ধরনের কাজকে আমি কোনো মতে। মুর্শিদাবাদে যে ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে গতকাল বাংলার ইন্টেলিজেন্স থেকে একটা খবর প্রকাশ হয়েছে যে 8টি মৌলবাদী সংগঠন এই কাজ ঘটিয়েছে এবং তার মাস্টারমাইন্ড বাংলাদেশে বসে এই ঘটনা ঘটিয়েছে এবং তার জন্য 2টি পুলিশ সুপারকে সরানো হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকের কেন্দ্রের সরকার, আমি আজকেরই একটা ভিডিও দেখছিলাম আমার মোবাইলে, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, তিনি বলছিলেন দেশের কেন্দ্রীয় সরকারের কাজ কি, তারা দেশকে পাহারা দেয়, তাদের নেতৃত্বে সরকারের নেতৃত্বে দেশকে পাহারা দেওয়া হচ্ছে। তাদের বিভিন্ন সীমানায় সৈন্যবাহিনী আছে, সে বাংলাদেশ সীমান্তে হোক, সে পাক সীমান্তে হোক, সে অধিকৃষ্ট কাশ্মীর সীমান্ত হোক, যেখানে হোক না কেন, বিএসএফ বলুন, সিআরপিএফ বলুন, যারা পাহারা দিচ্ছেন, সরকারের উচিত তাদেরকে সেভাবে কিন্তু গাইড করা। তারা যদি অতন্ত্র পরিবর্তন পাহারা দিয়ে আছেন, কিভাবে তাদের মানুষ ঢুকছে এখানে? ইন্টেলিজেন্স ব্যুরো বলুন, বলুন, যারা কাজ এরা দেখছেন, বা আজকেও সীমান্ত পারে বসে যেভাবে আমাদের দেশে মৌলবাদী চক্রান্ত করে আমাদের দেশকে ভাঙা চক্রান্ত করছেন, তাহলে আমাদের কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নয়? ব্যর্থতা নয়, রাজ্য সরকারের ইন্টেলিজেন্স তো ব্যর্থ। আরে বাবা, আমরা তো একটা কেন্দ্রীয় সরকার অধীনে আমরা রাজ্য সরকার, তারা তো আগে তাদের কাজ, তারপর তো আমাদের কাজ। আমাদের সরকার সেটা কিছু তথ্য পেতে বলে তো তাদেরকে দায়িত্ব নিয়ে সরিয়েছেন। আমাদের সরকার তো
অ্যাকশন নিয়েছেন। আজকে এই যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে আমরা তো শুনতে পাচ্ছি, যদি আমি যাই না ওখানে শুনতে পাচ্ছি যে ওপার বাংলা থেকে কিছু লোক ঢুকে এই ওয়াকফ আইন নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। তো ওপার বাংলার লোকটা ঢুকলো কোত্থেকে? দেশ সীমান্ত বাড়াতে কারা দিচ্ছে? মুর্শিদাবাদ আগে ছিল 10 কিলোমিটার, সেটা কেন্দ্রীয় সরকার 50 কিলোমিটার করলো। 50 কিলোমিটার করলো, তাদের অধীনে নিয়ে আসলো সীমানাটাকে। তারপরে যদি ওপার বাংলাতে লোক ঢোকে তাহলে কারা ব্যর্থ? এটা দেখবেন না? এটা জানা উচিত না? কি কথা ঢুকছে এখানে? শস্যের মধ্যে ভূত না থাকলে এটা হয় না, হয় না। আমরা যদি সেভাবেই আমরা খুব গর্বিত যে আমাদের দেশের সেনাবাহিনী যারা অত্যন্ত পরিবেশকে তারা দেশকে বাড়া দিচ্ছেন, তারা খুবই সজাগ। কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই পুলওয়ামাতে যেমন আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না কারা আমাদের জওয়ানদেরকে মারলো, আর আজও আমরা বুঝতে পারছি না এই সদ্য সমাপ্ত পাহেলগাঁওতে যে ঘটনা ঘটে গেছে আমরাও জানতে পারলাম না যে কারা মারলো। তার আগে দুজন শামশেরগঞ্জ এবং মুর্শিদাবাদের এসপি কে সরাতে হলো, দুজন আইসি কে সরাতে হলো। তার আগে দুটো থানার ওসি কে সরিয়েছে। আমার বক্তব্য হচ্ছে পুলিশের কোথাও ব্যর্থতা রয়েছে। পরিষ্কার ল অ্যান্ড অর্ডার দায়িত্ব, তাদের দায়িত্ব, তারা কাজ করে যাচ্ছে, তারা কাজ করবে। পুলিশ কোথাও ব্যর্থ? পুলিশ ব্যর্থ বলা ভুল হবে। সবসময় শুনুন, পুলিশের তো কিছু সোর্স থাকে, তো কোনো সময় তারা সেই সোর্স কাজ করলো না কেন? কাজ করতে পারেনি। বললাম আমি শুধু বললাম সবসময় বোঝাতেই পারি। কেউ কেউ আজকে তো এমন একটা পরিস্থিতি দেশের মধ্যে তৈরি করা হচ্ছে, দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে একটা ঘৃণার পরিবেশ, বিদ্বেষের পরিবেশ, সেখানে কেউ প্রভাবিত হচ্ছে। বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী এই পুরো প্ল্যান করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, বিক্ষিপ্তভাবে দাঙ্গা বাঁধাচ্ছে। কেন কি 26,000 চাকরি যারা চাকরি করতেন তারা চাকরি হারিয়েছে এই ঘটনাকে আইওয়াশ করার জন্য। এটা যদি তারা বলে, তারা তাহলে বলুন তো দেখে তাদের প্যানেল কারা করলো, ওটা কি আমাদের ওখানে কারা করলো, ওটা কিছু কে করলো? এইভাবে শর্টকাট কোনো সলিউশন করা যায় না। আর এইভাবে একটা কথা বলে দিয়ে সরকারের উপর একটা দায় চাপিয়ে দিয়ে নিজেদের তুলসীপাতা যারা বলছে চাকরি কথাটা, তারা আগে বলুন তো দেখি তাদের আমাদের চাকরি কিভাবে হয়েছে। তাদের চিলিকুটে চাকরি হতো, চিলিকুটে নেতারা সই করে দিত, চাকরি হয়ে যেত। এই সোনারপুরে তো আমরা বহু লোককে দেখেছি, কয়েকটা পরিবারের লোকে চাকরি পেয়েছে। আমরা তো দেখেছি যারা তৎকালে শুধু বামপন্থী তারা চাকরি পেত। আপনারা আসার পরে ফাইল খুললে না কেন? নিশ্চিতভাবে তারা সেটা আজকে তারা রিটায়ারের সময় হয়ে গেছে। ফাইল খোলা মানে তো দেখা যায়, বোঝা কোনো দেখা যাচ্ছে তো। আর আমাদের ক্ষেত্রে হয়তো ভুল ত্রুটি হয়েছে, আমাদের তো মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সেটা সংশোধন করে নিচ্ছি তো। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করে যারা কিনা বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত করছেন, এরকম কিছু মানুষ গতকাল দেখেছেন যারা শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করার কাছে তাদের স্বয়ং তাদের কাছে গিয়ে কবি দেওয়া হয়েছে যে কোথায় কোথায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছুটছে, খালি কিভাবে নিয়োগ প্রক্রিয়াকে আটকে রাখা যায়। আপনি কি মনে করেন যে এই 26,000 যারা শিক্ষক যার চাকরি গেল, এইটা যারা টেন্ট আর নন টেন্ট, এটা রাজ্য সরকার পরিষ্কার করে বাছাই করতে পারতেন? এখনো তো রিলিজ দেওয়া হয়ে যেত। সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে হিয়ারিং চলাকালীন বলেছিল, পরবর্তীকালে হিয়ারিং কবে হওয়ার পর একটা আলাদা এগ্রিমেন্ট দেওয়া হয়েছিল, সরকারের পক্ষে দেওয়া হয়েছিল। ট্রেন যোগ্য লিস্ট অলরেডি স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইটা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে সাবমিট করা গেল না কেন? আমি এই বিষয়ে যতটুকু জেনেছি, যখন লিস্ট স্কুলগুলোতে চলে আসছে ট্যুর দিয়ে এই মারফতে, তার মানে তো আছে তো যোগ্য তারা লিস্ট যখন স্কুলে চলে আসছে, স্কুলে যখন হেডমিস্ট্রেস বা হেডমাস্টাররা বলে দিচ্ছেন এই তো আমাকে লিস্ট চলে আসছে এরা যোগ্য, তার মানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে তো।